লালমনিরহাটের ভুট্টা ক্ষেত থেকে মস্তকবিহীন নারীর মরদেহের পরিচয় পাওয়া গিয়েছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপডেট নিউজ লালমনিরহাট ইউটিভি বাংলা অনলাইন সংবাদে। দর্শক, প্রতিদিনের মতো লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত লালমনিরহাট জেলার আজকের এখনকার প্রধান আপডেট সংবাদটি আপনাদেরকে জানাতে আরো একবার আপডেট নিউজ লালমনিরহাট ইউটিভি বাংলা অনলাইনে যুক্ত হলাম। আমি আনিসুল ইসলাম রাজীব, সরাসরি আপনাদের সাথে। প্রিয় দর্শক, চলুন দেখে আসা যাক লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমে আজকে লালমনিরহাট জেলার সর্বশেষ প্রধান আপডেট সংবাদ। একটা গলা কাটা লাশ আপনার মগলহাট ইউনিয়নের ফুলগাছে পাওয়া গেছে। পরে ওখান থেকে দুইজন লালমনিরহাট থানার অধীনস্থ কর্মকর্তা দুইজন আসলো, তাদের সাথে কথাবার্তা বললাম। বলার পর ওখান থেকে আইডি টাইডি যেগুলা আছে ওগুলা নোট করে বাইর করে দেখা গেল ওটা আশরাফুল, আমার ওয়ার্ডের যে কুটিরচরে আশরাফুলের ওয়াইফ হাসিনা। ওয়াইফের নাম হলো হাসিনা, স্বামীর নাম হলো আশরাফ। হাসিনার বাপের বাড়ি হলো ইন্ডিয়া। এলাকাবাসীর কাছ থেকে শুনলাম সে সকালবেলা 10টা পর্যন্ত বাড়িতে ছিল। এটা অনেকেই বলতেছে ও বাড়িতে ছিল, এখন সে পলাতক। মগলহাট ইউনিয়নের 7 নং ওয়ার্ডের ফুলগাছ বাজারের পাশে একটি মরদেহ পাওয়া গেছে। মরদেহ একটি নারীর মরদেহ এবং মস্তকবিহীন। এটির তদন্তে আমরা গিয়ে বিষয়টি সামনাসামনি দেখি আর লাশ শনাক্ত করার চেষ্টা করি। গতকালকে পর্যাপ্ত পরিমাণে শনাক্ত করা সম্ভব হয়নি। আজকে আমরা শনাক্ত করতে পেরে তার বাসায় যখন আসি তখন তার বাসার ঘরে ঢুকে দেখি তার হাজবেন্ড, তার স্বামী আশরাফুল ইসলাম, তার হাজবেন্ড পলাতক আছে এবং তার বাসায় একটি আমরা রক্তমাখা জ্যাকেট এবং একটি ধুলোমাখা শার্ট পাই। এগুলো আমরা পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের মাধ্যমে জব্দ করেছি। আমাদের তদন্ত কার্য চলমান আছে। আশা করি দ্রুত আসামি গ্রেফতার সহ মামলা নিষ্পত্তি করা সম্ভব হবে। মরদেহ উদ্ধারের 24 ঘন্টা পর ওই নারীর পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়েছে লালমনিরহাটের জেলা পুলিশ। খবর কালকে পেয়েছি, কিন্তু কালকে আমরা ততক্ষণ বুঝতে পারিনি যে এখানকার মহিলা। একাধিক ভিডিও দেখছি আমরা, দেখে তারপরে আজকে আপনাদের প্রশাসনের লোক সাংবাদিকরা আসার পর আমরা নিশ্চিত হলাম যে এই মহিলা এখানকার কুটিবাড়ি কাউগার বাজার 3 নম্বর ওয়ার্ড, দুর্গাপুর ইউনিয়ন। আমার শ্বশুর বাড়িতে নাই, সবাই আসি তখন আমি শুনলাম বলে আমার শাশুড় এইরকম হয়েছে। আপনার শ্বশুর, এই যে শাশুড়ি, আমি তো দেখিও নাই ভিডিও। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি তাহলে? হ্যাঁ, ময়ূরী। যে মহিলা মারা গেছে ওনার যে বড় সতীন ছিল, সতীনের ছেলের বউ যেটা বললো, পরশুদিন সকালবেলা উনি রুটি বানাইছে। যে মারা গেছে ওনার ছেলের বউকে রুটি দিছে, নাতনিকে রুটি দিছে। রুটি দেওয়ার পর ছেলের বউরা গেছে তামাক খেতে। তামাক খেত থেকে আসি থাকে শ্বশুর ছোট শাশুড়ি বাড়িতে নাই। এই তারপরে তো ওরা মানে প্রকাশ করে নাই। শ্বশুরকে জিজ্ঞেস করছে শাশুড়ি কোথায়, শ্বশুর আছে। আজকে যখন প্রশাসনের লোক, সাংবাদিক, মার্কেটিং, মিডিয়া আসি গেল, যখন উনি পালাতক, তারপরে ছেলের বউ নিশ্চিত হলো যে আমার শ্বশুরে আমার শাশুড়িকে খুন করছে। বলার পর ওরা সবাই দুঃখ প্রকাশ করতেছে। আমার নাম সিরাজুল ইসলাম রুজু, আমি ব্যবসা করি। বৃহস্পতিবার 6 মার্চ বিকেলে লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল AKM ফজলুল হক সাংবাদিকদের নিকট এই বিষয়টি নিশ্চিত করেছেন। মগলহাট ইউনিয়নের 7 নং ওয়ার্ডের ফুলগাছ বাজারের পাশে একটি মরদেহ পাওয়া গেছে। মরদেহ একটি নারীর মরদেহ এবং মস্তকবিহীন। এটির তদন্তে আমরা গিয়ে বিষয়টি সামনাসামনি দেখি আর লাশ শনাক্ত করার চেষ্টা করি। গতকালকে পর্যাপ্ত পরিমাণে শনাক্ত করা সম্ভব হয়নি। আজকে আমরা শনাক্ত করতে পেরে তার বাসায় যখন আসি তখন তার বাসার ঘরে ঢুকে দেখি তার হাজবেন্ড, তার স্বামী আশরাফুল ইসলাম, তার হাজবেন্ড পলাতক আছে এবং তার বাসায় একটি আমরা রক্তমাখা জ্যাকেট এবং একটি ধুলোমাখা শার্ট পাই। এগুলো আমরা পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের মাধ্যমে জব্দ করেছি। আমাদের তদন্ত কার্য চলমান আছে। আশা করি দ্রুত আসামি গ্রেফতার সহ মামলা নিষ্পত্তি করা সম্ভব হবে। ওই নারীর নাম হাসিনা বেগম। তিনি আদিতমারি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দিগলটারি গ্রামের ভ্যান চালক আশরাফুলের দ্বিতীয় স্ত্রী। অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল AKM ফজলুল হক জানান, অজ্ঞাত ওই নারীর মস্তকবিহীন মরদেহ উদ্ধারের পর গতকাল থেকেই পরিচয় শনাক্ত ও হত্যার মূল রহস্য উদ্ঘাটনের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পুলিশ জানতে পারে ওই নারীর নাম হাসিনা বেগম। তিনি আদিতমারি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দিঘলটারি গ্রামের ভ্যান চালক আশরাফুলের দ্বিতীয় স্ত্রী। পরে পুলিশ ওই গৃহবধূর স্বামী আশরাফুলের বাড়িতে অভিযান চালিয়ে রক্তমাখা পোশাক উদ্ধার করে। তবে স্বামী আশরাফুল ইসলাম পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়।
এ সময় আশরাফুলের বাড়ি থেকে হত্যাকাণ্ডের শিকার গৃহবধূ হাসিনা বেগমের ভোটার আইডি কার্ড উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে বলে জানিয়েছেন লালমনিরহাট জেলা পুলিশ। উল্লেখ্য যে লালমনিরহাটে বুধবার ৫ মার্চ দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ বামনটারি শ্মশান এলাকায় একটি ভুট্টা ক্ষেত থেকে এক নারী বয়স ৩০ বছরের মস্তকবিহীন একটি মরদেহ উদ্ধার করে লালমনিরহাট জেলা পুলিশ এবং হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও মরদেহের পরিচয় শনাক্ত করতে পুলিশের সঙ্গে ডিবি ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ওই দিনেই থেকে মাঠে নামে কাজ শুরু করে এবং অবশেষে মাথাবিহীন অজ্ঞাত নারীর মরদেহের পরিচয় শনাক্ত করতে পারে। আনিসুল ইসলাম রাজীব, লালমনিরহাট। একটা গলা কাটা লাশ আপনার মোগলহাট ইউনিয়নের ফুলগাছে পাওয়া গেছে। পরে ওখান থেকে দুইজন লালমনিরহাট থানার অধীনস্থ কর্মকর্তা দুজন আসলো, তাদের সাথে কথাবার্তা বললাম। বলার পর ওখান থেকে আইডি টাইডি যেগুলা আছে ওগুলা নোট করে বাইর করে দেখা গেল ওটা আশরাফুল, আমার ওয়ার্ডের যে কুটির চড়ে আশরাফুলের ওয়াইফ। হ্যাঁ, এটুকুই। ওয়াইফের নাম হাসিনা, ওয়াইফের নাম হলো হাসিনা, স্বামীর নাম হলো আশরাফ। আচ্ছা, হাসিনার বাপের বাড়ি কোথায়? হাসিনার বাপের বাড়ি হলো ইন্ডিয়া। এলাকাবাসীর কাছ থেকে শুনলাম সে সকালবেলা 10টা পর্যন্ত বাড়িতে ছিল। এটা অনেকেই বলতেছে ও বাড়িতে ছিল। এখন সে পলাতক। আর ওই হাসিনা হচ্ছে ভারতে, তারপর ভারত থেকে বিয়ে হচ্ছে হলো আশরাফুলের সঙ্গে। আচ্ছা, আশরাফুলের সঙ্গে বিয়ে হওয়ার পরে এখানে কিছুদিন ঘর সংসার হয়। হওয়ার পরে একটা মেয়ে হয়, মেয়েটার নাম হলো চায়না। তারপরে তখন চায়না তখন প্রায় 3 বছর বয়স। তারপরে ওই চায়নাকে নিয়ে এই মহিলা মানে হাসিনা বিয়ে বসে এক ডিগুলদারিতে 4 নম্বর ওয়ার্ডে একটা নুর ইসলাম নামে এক ব্যক্তির সঙ্গে। তারপরে ওখানে তখন ঘর সংসার হওয়ার পরে চায়নাও ছিল। তারপরে একটা সুমাইয়া নামে একটা মেয়ে ওখানে জন্মগ্রহণ করে, মানে নুর ইসলামের সঙ্গে, ইন্ডিয়াতে মানে দিল্লিতে। ওখান থেকে তারপরে ওই নুর ইসলামকে এই মহিলা হাসিনা ডিভোর্স করেন। ডিভোর্স করার পর তখন তার 3টা সন্তান, তখন 3টা সন্তান হইল। হ্যাঁ, 3টা সন্তান। একটা হলো চায়না, হলো চায়নার বাবার নাম হলো আশরাফুল, আর যে সুমাইয়া সুরাইয়া, এই 2টা সন্তানের নাম হলো, পিতার নাম হলো নুর ইসলাম। এখন তখন দিল্লিতে তখন নুর ইসলাম তখন অসুস্থ। তখন এই হাসিনা তখন কি করছে, এনাকে ডিভোর্স করছেন। তারপর ওই নুর ইসলাম তখন দিল্লি থেকে এখানে বাংলাদেশে চলে আসছেন। তখন নুর ইসলামের সঙ্গে তখন ডিভোর্স হয়ে গেল। এখন উনি কি করলো, তারপরে আবার বিয়ে বসলো হলো এই আশরাফুলের পুনরায়। হ্যাঁ, পুনরায় মানে প্রথম স্বামী এবং তৃতীয় স্বামী একই ব্যক্তি। ছবি দেখলাম মোবাইলে, দেখার পর আমরা দেখতেছি যে কোনো পিতৃ পরিচয় নেই, যেহেতু মাথা নাই, শুধু দেহ পিতৃ পরিচয় দেওয়া যায় না। পরে আজকে সকাল 10টার সময় আমাদের অফিসের লোক আছে, ইউনিয়ন কাউন্সিল অফিসে লোক আসিয়ে বলতেছে যে এই মহিলা ঠিকানা দেখেন। পরে ঠিকানা অনুযায়ী পাওয়া গেল যে এইখানে বাসিন্দা, আমাদের দুর্গাপুর ইউনিয়নের বাসিন্দা। যে কালকে শুনছি একটা মহিলা মারা গেছে, মহিলা ততক্ষণে কোনো পরিচয় ছিল না। আজকে শুনলাম প্রশাসন, সাংবাদিক, মিডিয়ারা বিভিন্ন ধরনের আসার পর যে এই মহিলার বাড়ি কুটিবাড়ি, স্বামী তাকে হত্যা করেছে। এখানে আসার পর ঘটনা শুনলাম যে ঘটনা সত্য। তার ঘরে কিছু রক্ত মাখা জামা পাওয়া গেছে, একটা অস্ত্র পাওয়া গেছে, রক্ত মাখা জামা 2টা, একটা জ্যাকেট, একটা লিয়া, একটা অস্ত্র পাওয়া গেছে। এগুলো পুলিশ জব্দ করলো, সিআইডি জব্দ করলো। করার পর এখন ওনার যেটা ওনার ছেলের মানে বড় ঘরের যে সন্তান আছে, ছেলের বউয়ের কাছ থেকে শুনলাম গত পরশুদিন উনি সকালবেলা রুটি বানাইছে। ওই মহিলা, যে মহিলা হত্যা হয়েছে, নাতনিদেরকে, বড় পক্ষের যে নাতনি আছে তাদেরকে রুটি দিচ্ছে, নাতনিদেরকে রুটি খাইছে। খাওয়ার পর ছেলের বউরা গেছে তামাক খেতে। তামাক খেত থেকে আসার পর ওই শাশুড়িকে আর দেখে নাই। শ্বশুর দায়িত্বে বাসায় আসছিল, আসার পর শ্বশুরকে বলে জিজ্ঞেস করছে যে শাশুড়ি কোথায় আছে। এই পুলিশ প্রশাসন আসার পর শুনতে পারলো শ্বশুর ওই তার ছোট শাশুড়িকে হত্যা করেছে। এই ছিল লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত আপডেট নিউজ, লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের আজকের এখনকার লালমনিরহাট জেলার সর্বশেষ প্রধান আপডেট সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আবারও প্রতিদিনের মতো লালমনিরহাট জেলার সর্বশেষ প্রধান আপডেট সংবাদটি আপনাদেরকে জানাতে সরাসরি যুক্ত হব আপডেট নিউজ লালমনিরহাট ইউটিভি বাংলা অনলাইন সংবাদে।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করে আপডেট নিউজ লালমনিরহাট ইউটিভি বাংলা অনলাইনের সাথে সংযুক্ত থাকুন। ভিউয়ার্স, আমাদের আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/আপডেট নিউজ লালমনিরহাট 9.3। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আরো একবার অশেষ ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।